শীতল চাঁদের আলো কবরস্থানের নির্জনতা আরও ভয়ঙ্কর করে তুলছিল। গাছের শুকনো ডালপালাগুলো যেন কঙ্কালের মতো হাত বাড়িয়েছিল। রাতের নিশাচর পাখির কান ফাটা ডাক দিয়ে বুকের রক্ত জমিয়ে দেয়। এই ভয়ানক পরিবেশে হঠাৎ করেই একদল সাহসী যুবক মশাল নিয়ে কবরস্থানে প্রবেশ করল। তারা ছিল স্থানীয় একটি দলের সদস্য, যারা বিশ্বাস করত ভূত প্রেত কিছুই নেই। তাদের ইচ্ছা ছিল কবরস্থানে রাত কাটিয়ে প্রমাণ করা যে সব ভূতের গল্পই মিথ্যা। কিন্তু তাদের মধ্যে সুমন নামে একজন ছিল দ্বিধাগ্রস্ত। তার দাদার কাছ থেকে শুনেছিল কবরস্থানের গলা কাটা ভূতের গল্প। সেই গল্পে বলা হয়েছিল বহু বছর আগে এক জল্লাদকে এই গ্রামে নিয়ে আসা হয়েছিল। সে একজন নিরপরাধ লোককে ভুল বিচারের কারণে শাস্তি দেয় এবং শাস্তি ছিল তার গলা কেটে দেওয়া। সেই লোকের রক্তে লাল হয়েছিল মাটি। মৃত্যুর আগে লোকটি অভিশাপ দিয়েছিল যে সে ফিরে আসবে প্রতিশোধ নিতে। রাত গভীর হলো। যুবকরা কবরস্থানের কেন্দ্রে বসে নিজেদের সাহসের প্রমাণ দিতে হাসি ঠাট্টা করছিল। আচমকা ঝোড়ো হাওয়ার শব্দে মশালগুলো নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তাদের একজন চিৎকার করে উঠল, কে যেন আমার কাঁধে হাত রেখেছে। সবাই পিছনে ফিরে তাকালো, কিন্তু কেউ ছিল না। তাদের বুক কেঁপে উঠল যখন দেখলো দূরের একটি কবরস্থান থেকে ধোঁয়া উঠে আসছে। ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে একটি অবয়ব স্পষ্ট হলো। সেটা ছিল একটা মানুষের ছায়া, যার মাথা নেই, গলা কাটা ভূত। ভূতটি এক কুণ্ডলী ধোঁয়ার মতো তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সুমন থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তোমরা আমাকে বিশ্বাস করোনি, এখন ভুগো। তারা সবাই ভয়ে পাগল হয়ে ছুটে পালাতে চেষ্টা করলো, কিন্তু ভূতটির গলবিহীন অবয়ব তাদের চারপাশে ঘুরপাক খেতে লাগলো। ভোর হতে না হতে স্থানীয় মানুষজন তাদের মৃতদেহ কবরস্থানের গেটে আবিষ্কার করলো। তাদের চোখ বিস্ফারিত, মুখ বিকৃত এবং চেহারায় স্থায়ী ভয়। এই ঘটনার পর থেকে কেউ আর ওই কবরস্থানে পা রাখার সাহস করেনি। গলাকাটা ভূতের অভিশাপ যেন সবার মনে গভীরভাবে গেঁথেছিল। এখনও কেউ যদি সেই কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যায়, গভীর রাতে দূর থেকে শোনা যায় একটি ভৌতিক গলায় রক্ত জমিয়ে দেওয়া হাসি।